বন্ধুরা, ইরানের নাম শুনলেই অনেকের মাথায় প্রথম যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ইরানের মেয়েরা আসলে কেমন? তারা কি খুবই কঠোর নিয়মের মধ্যে থাকে? একজন বাংলাদেশি কি ইরানের কোনো মেয়েকে বিয়ে করতে পারে? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তরই পাবেন। আর ভিডিওর শেষ দিকে জানবেন এমন একটি তথ্য যা শুনে বুঝবেন সংবাদে আমরা যে ইরান দেখি, বাস্তবের ইরান তার চেয়ে অনেকটাই আলাদা। প্রথমেই ইরানের মেয়েদের সম্পর্কে কথা বলি। সাধারণভাবে ইরানের নারীরা শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং পরিবারকে গুরুত্ব দেন। অনেক নারী ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ও ব্যবসায়ী হিসেবে কাজ করেন। শহরাঞ্চলে অনেকেই আধুনিক জীবনযাপন করে, তবে দেশের আইন অনুযায়ী কিছু পোশাক বিধি ও সামাজিক নিয়ম মানতে হয়। তাই বাইরে থেকে ইরানকে যতটা কঠোর মনে হয়, বাস্তব জীবন ততটা নয়। অবশ্যই সব মানুষ একরকম নয়, তবে ব্যক্তিভেদে জীবনধারা ও মতামত ভিন্ন হতে পারে। এবার আসি সেই প্রশ্নে যেটা অনেকেই গুগলে সার্চ করেন। বাংলাদেশি কি ইরানের কোনো মেয়েকে বিয়ে করতে পারে? উত্তর হলো হ্যাঁ, আইনগতভাবে সম্ভব, তবে এটি প্রেমের সিনেমার মতো সহজ নয়। দুইজনের সম্মতি, পারিবারিক গ্রহণযোগ্যতা, বৈধ কাগজপত্র এবং ইরানের আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করতে হয়। ধর্ম ভিন্ন হলে অতিরিক্ত আইনি বা ধর্মীয় প্রক্রিয়া লাগতে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশ দূতাবাসের পরামর্শ নেওয়া উচিত। এখন চলুন জেনে নেওয়া যাক রহস্যময় এই দেশটি আসলে কেমন। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় দেশ ইরানের আয়তন প্রায় ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় ১১ গুণ বড়। জনসংখ্যা প্রায় ৯ কোটির কাছাকাছি। রাজধানী তেহরান এবং সরকারি ভাষা ফার্সি। ইরানের ইতিহাস এতটাই সমৃদ্ধ যে একসময় এখানকার পারস্য সাম্রাজ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিশাল অঞ্চল শাসন করত। আজও সেই ইতিহাসের ছাপ দেখা যায় প্রাচীন প্রাসাদ, মসজিদ এবং ঐতিহাসিক শহরগুলোতে। কিন্তু ইরানকে শুধু ইতিহাসের দেশ ভাবলে ভুল হবে। দেশটি বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আবার আন্তর্জাতিক রাজনীতি ও নিষেধাজ্ঞার কারণেও দেশটি প্রায়ই আলোচনায় থাকে। ইরানের মানুষ অতিথিপরায়ণ হিসেবে পরিচিত। কেউ তাদের বাড়িতে গেলে চা, ফল বা খাবার দিয়ে আপ্যায়ন করা খুবই সাধারণ বিষয়। ভদ্রতার একটি বিশেষ রীতি তারুফের কারণে অনেক সময় তারা একাধিকবার আমন্ত্রণ জানায়। বিদেশিদের কাছে এটি বেশ মজার অভিজ্ঞতা হতে পারে। তবে জানেন কি, বিশ্বের সেরা জাফরানের বড় অংশই ইরানে উৎপাদিত হয়। আবার ঐতিহাসিক শহর ইস্ফাহানকে অনেকেই বলেন ইস্ফাহান পৃথিবীর অর্ধেক, কারণ এর সৌন্দর্য এবং স্থাপত্য শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। মধ্য পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা হল ইরানের মহিলারা। তাদেরকে কালো পোশাকের রানী বলা হয়। এখানের নিয়ম হচ্ছে ৯ বছরের ঊর্ধ্বের সমস্ত মহিলাকে হিজাব পরতেই হবে। কোনো নারী হিজাব না পরে কোনো পুরুষের সামনে আসতে পারবেন না। এই দেশের ৯৯% জনসংখ্যায় মুসলিম, এদের মধ্যে ৯০% শিয়া মুসলিম। ইরানের মহিলারা খুব বেশি পরিমাণে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে। ইরানের মোট জনসংখ্যার ৯৩% মানুষ শিক্ষিত। মোট মহিলা জনসংখ্যার ৮০% হয় শিক্ষিত। তার সত্ত্বেও ইরানে এমন কিছু নিয়ম রয়েছে যা বর্তমান সমাজের কাছে লজ্জাজনক, কারণ এখানে আইন অনুযায়ী মেয়েদের ৯ বছর হলে এবং ছেলেদের ১৫ বছর হলেই বিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে এত কম বয়সী মেয়েগুলোর ৫০ অথবা ৫৫ বছর বয়সী লোকের সাথে বিয়ে দেওয়াটাও বৈধ। এমনকি কোনো বাবা তার সৎ মেয়েকেও বিয়ে করতে পারে। ইরানে মাদকদ্রব্য খাওয়া এবং বিক্রি করা দুটোতেই নিষেধাজ্ঞা রয়েছে। তার সত্ত্বেও ইরানে প্রায় ৯ কোটি লিটার অ্যালকোহল প্রতি বছরে পান করা হয়। সবশেষে বলা যায় ইরান এমন একটি দেশ যেখানে হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি, অতিথিপরায়ণ মানুষ এবং আধুনিক শিক্ষিত সমাজ সবকিছু একসাথে দেখা যায়। আবার একই সাথে কিছু কঠোর আইন ও অদ্ভুত নিয়মও রয়েছে। তাই ইরানকে বুঝতে হলে শুধু খবর নয়, দেশটির বাস্তব জীবনকেও জানতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ইরানের মেয়েদের সম্পর্কে যে তথ্যগুলো জানলেন, সেগুলোর মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনার কি মনে হয় ইরানের মেয়েরা সত্যিই মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, নাকি অন্য কোনো দেশের মেয়েরা আপনার কাছে বেশি আকর্ষণীয়? আর সুযোগ পেলে আপনি কি ইরানের কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী হবেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বিশ্বের বিভিন্ন দেশের অজানা তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।